আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। প্যাটার্ন নিয়ে একটি অঙ্ক করার চেষ্টা করব এই ভিডিওতে। লক্ষ্য করো, এখানে 3, 6, 11, 18, 27, 38 বেশ কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে সংখ্যার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি বা এনতম সংখ্যাটি বের করতে হবে। এরপর হচ্ছে 52তম সংখ্যাটি কি এটা বের করতে হবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটু সংখ্যাগুলো লিখে রাখি। একটা হচ্ছে 3, 6, 11, 18, 27, তারপর হচ্ছে 38। তো আমাদের এক্ষেত্রে প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যা পার্থক্যটা কি। যেমন 6 আর 3-এর পার্থক্য হচ্ছে 3, 11 আর 6-এর পার্থক্য হচ্ছে 5, 18 আর 11-এর পার্থক্য 7, তারপরে 27 আর 18-এর পার্থক্য হচ্ছে 11, 38 এবং 27 এর পার্থক্য হচ্ছে কত? আচ্ছা, 27 আর 18-এর পার্থক্য হচ্ছে 9। এখানে একটু ভুল লিখে ফেলছি। এটার পার্থক্য হচ্ছে 9, আর 38 আর 27-এর পার্থক্য হচ্ছে 11। তো লক্ষ্য করো, পার্থক্যগুলো একটা সিকোয়েন্স মেনটেন করছে, 3, 5, 7, 11, 9, 11। অর্থাৎ প্রত্যেকটা পার্থক্যের সাথে আবার পার্থক্য হচ্ছে 2। একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে 5-এর থেকে 3 বাদ দিলে 2 হয়, 7-এর থেকে 5 বাদ দিলে 2 হয়, 9-এর থেকে 7 বাদ দিলে 2 হয়, 11-এর থেকে 9 বাদ দিলে 2 হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে যে পরবর্তী দুটি সংখ্যা বের করতে হবে, অর্থাৎ 38-এর পরের সংখ্যাটা কত। লক্ষ্য করো যে প্রথম কথা হচ্ছে 9-এর পরে 11 হয়েছে, তার মানে কি তার পরের সংখ্যাটা হবে কত? 13। অর্থাৎ 38-এর সাথে আমরা যদি 13 যোগ করি তাহলে পাবো কত? এখানে হচ্ছে 8 আর 3 1, 3 আর 1 4, 4 আর 1 5, 51। এখন খেয়াল করে দেখো যে 38-এর পরের সংখ্যাটা হচ্ছে কত? 51। তারপরের সংখ্যাটা কত? মানে আমাদের বলছে পরবর্তী দুটি সংখ্যা বের করতে হবে। তাহলে 51-এর সাথে 13 যেহেতু হয়েছে, তার মানে পরেরটা হবে 15। সুতরাং এখানে হবে হচ্ছে 15। 51 আর 15 হচ্ছে 5 আর 1 6, আবার এখানে 5 আর 1 6, অর্থাৎ 66। তো পরবর্তী দুটি সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 51 আর একটা হচ্ছে 66। এখন আমাদের বের করতে হবে যে বীজগাণিতিক রাশি অথবা এনতম সংখ্যাটি কি হবে। এখন কথা হচ্ছে কেন এটা আমরা বের করব। আমরা এই সিকোয়েন্স থেকে কিন্তু দুটি রাশি বের করতে পারছি, পরপর দুটি রাশি। এখন হঠাৎ করে যদি আমাদেরকে বলে 52তম সংখ্যা কত অথবা 103তম সংখ্যা কত, এইগুলো বের করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের বীজগাণিতিক যে রাশি আছে সেটা বের করতে হবে। তো চলো বের করে ফেলি। ক নাম্বার তো আমাদের হয়ে গেল। খ নাম্বার হচ্ছে কি বীজগাণিতিক রাশিটা কিভাবে বের করতে হবে সেটা আমরা বের করার চেষ্টা করি। তো এখন কথা হলো বীজগাণিতিক রাশি বের করার আগে আমাদের যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে যে প্রথম রাশিটা মূলত কিভাবে হয়েছে। তো প্রথম রাশিটা যেভাবে হয়েছে দেখো, আমরা যদি লিখি যে প্রথম পদ কত দেওয়া আছে? 3। 3 কিভাবে হইল? শুরুতে একটা কথা বলে রাখি, যখন আমাদের পার্থক্যটা একই রকম হবে তখন আমাদের ব্যাপার থাকবে n এর। কিন্তু এখানে দেখো পার্থক্যটা কিন্তু একই রকম নাই। একবার হয়েছে 3, একবার হয়েছে 5, একবার হয়েছে 7, একবার হয়েছে 9, আর একবার হয়েছে 11। তো যখনই আমাদের দ্বিতীয় পার্থক্য চলে আসবে তখন কিন্তু আমাদের ম্যাটার হয়ে যাবে n স্কোয়ার। তো দেখো যে আমরা যদি এভাবে চিন্তা করি, 1-এর উপরে যদি স্কোয়ার দিই, তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমাদের কিন্তু 3 হচ্ছে। এখন কথা হলো কেন আমরা 1-এর উপরে স্কোয়ার দিলাম, কেন আমরা 2 যোগ করলাম। লক্ষ্য করো 1 মানে হচ্ছে প্রথম পদ, আর যেহেতু দ্বিতীয় ম্যাটার চলে আসছে সুতরাং এখানে একটা n স্কোয়ারের ম্যাটার আসছে। তো 1-কে স্কোয়ার করলে আমরা পাবো 1, 1-এর সাথে আমরা যখন 2 যোগ করব তখন কিন্তু আমাদের 3 হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম পদটা যদি আমরা মিলাতে পারি তারপরের পদগুলো কিন্তু মিলানোটা খুবই সহজ। দ্বিতীয় পদের কথা চিন্তা করো যে দ্বিতীয় পদ মানে হচ্ছে 2, তার উপরে আমরা স্কোয়ার দিলাম, তার সাথে 2 যোগ করলাম। দেখো 2-কে স্কোয়ার করলে 4 হয়, 4-এর সাথে 2 যোগ করলে কিন্তু এই যে 6টা হয়ে যাচ্ছে। এখন তৃতীয় পদ দেখি আমরা মিলে কিনা একই স্টাইলে। তৃতীয় পদ মানে 3, 3-কে আমরা স্কোয়ার করলাম, তার সাথে আমরা 2 যোগ করলাম, 3-কে স্কোয়ার করলে 9 হয়, 9-এর সাথে 2 যোগ করলে 11 হয়। চতুর্থ পদটাও আমরা চিন্তা করে দেখি যে এই সিস্টেমে হয় কিনা।
চতুর্থ পদ মানে 4 স্কোয়ার, তার সাথে আমরা যদি 2 যোগ করি 4 4 16, 16 আর 2 কিন্তু 18। এখন কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা বের করছি কত, 51 আর 66। দেখি এটা আসলে বের করা যায় কিনা। লক্ষ্য করো যে 3 ছিল প্রথম পদ, তারপরে 2 3 4 5 6, এই সপ্তম পদ হচ্ছে আমাদের 51। দেখি আমাদের সপ্তম পদ এই স্টাইলে 51 হয় কিনা। সপ্তম পদ মানে 7 স্কোয়ার, তার সাথে যখন আমরা 2 যোগ করব আমরা কিন্তু 51 পেয়ে যাব। অর্থাৎ আমাদের সিস্টেম কিন্তু ঠিক আছে। সুতরাং এনতম পদটা কত হবে? এনতম পদ হবে হচ্ছে গিয়ে যে পদটা আছে তাকে বর্গ করব এবং সাথে 2 যোগ করব। এই হচ্ছে আমাদের এনতম পদ। কারণ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম পদ বের করতে গিয়ে দেখছি যে আলটিমেটলি যে পদ থাকছে তাকে স্কোয়ার করব এবং তার সাথে 2 যোগ করলেই কিন্তু আমাদের যে সিকোয়েন্সটা আছে সেখানে যততম পদ সেটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ক নাম্বার তো আমরা আগেই করছি, এটা হচ্ছিল খ নাম্বার। এবার আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারে কী দেওয়া আছে যে 52তম সংখ্যাটি কত। তো 52তম সংখ্যা, 52তম পদ কি হবে? আমরা যেহেতু এন স্কোয়ারটা জানি, যে এনতম পদটা জানি, সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস 2। সুতরাং এখানে হবে 52 স্কোয়ার প্লাস 2। তো 52কে যদি আমরা স্কোয়ার করি, আমরা অবশ্যই ক্যালকুলেটরের সহায়তা নিব। 52 ইন্টু 52 ইকুয়ালস টু হচ্ছে 2704, 2704, তার সাথে যোগ হবে 2, অর্থাৎ 2706। এটাই হচ্ছে আমাদের 52তম সংখ্যা বা পদ। তো 2706, আর এদিকে বীজগাণিতিক রাশিটা হচ্ছে এন স্কোয়ার প্লাস কত, 2। তো একে একে করে ক, খ, গ 3টা অঙ্কই আমরা করে ফেললাম। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো, আর না বুঝে থাকলে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কমেন্টস করতে পারো যে কোথাও বুঝে নাই। আর সব কিছু যদি ঠিকঠাক থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই তুমি ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। নো মোর টুডে। আল্লাহ হাফিজ।